ডিয়ার স্টুডেন্ট, আজকে আমি যে বিষয়টি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সেটি ক্লাস 12 এর একটি গুরুত্বপূর্ণ অংশ, সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্ল্যান্টস এর একটি অংশ, স্ট্যামেন, অ্যান্ড্রোসিয়াম, যাকে বাংলায় আমরা বলি পুংকেশর চক্র। তোমরা যারা নিট পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চাইছো, খুব ভালো করে এই অংশটি লক্ষ্য করো। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্ট বক্সে এসে প্রশ্ন করবে, আমি প্রত্যেকের প্রশ্নের উত্তর দিয়ে দেব। তাহলে স্ট্যামেন কি? আমরা লাস্ট যে ভিডিওটি দেখেছি সেই লাস্ট ভিডিওতে আমরা একটি আদর্শ ফুলের দুটি হোলসের কথা আমরা দেখেছিলাম, যাকে বলে ফ্লোরাল হোলস। ওয়ান ইজ অ্যাক্সেসরি হোলস অ্যান্ড অ্যানাদার ইজ এসেন্সিয়াল হোলস। তাহলে স্ট্যামেন বা অ্যান্ড্রোসিয়াম ইজ থার্ড ইনারমোস্ট এসেন্সিয়াল হোলস। দু রকমের এসেন্সিয়াল হোলস আছে, একটাকে বলা হয় অ্যান্ড্রোসিয়াম আর একটাকে বলা হয় গাইনোসিয়াম। সো স্ট্যামেন ইজ দ্য থার্ড ইনার essential whole of a flower. তাহলে what is stamen? The stamen is the pollen producing reproductive organ of a flower. তাহলে কি দেখলাম আমরা? পোলেন প্রডিউসিং। তাহলে পুংকেশর বা স্ট্যামেন কি করছে? পুংকেশর বা স্ট্যামেন পোলেন তৈরি করছে এবং এটি রিপ্রোডাক্টিভ অর্গান অফ এ ফ্লাওয়ার। এখন প্রশ্ন যে কি রকম রিপ্রোডাক্টিভ অর্গান? এটি হচ্ছে উদ্ভিদের বা এটি হচ্ছে ফুলের মেল রিপ্রোডাক্টিভ অর্গান। তার মানে পুংকেশর হলো ফুলের, এই যে দেখো তোমাদের এখানে বাংলায় লিখে দেওয়া আছে, পুংজনন অঙ্গ, যা কি তৈরি করছে? পরাগরেণু তৈরি করছে এবং এই পরাগরেণু কি করছে? নিষেকে সহায়তা করছে উদ্ভিদের। হোয়াট ইজ ফার্টিলাইজেশন? যাকে নিষেককে আমরা ইংরেজিতে বলি ফার্টিলাইজেশন। হোয়াট ইজ ফার্টিলাইজেশন? ফার্টিলাইজেশন ইজ দ্য ইভেন্টস অফ সেক্সুয়াল রিপ্রোডাকশনস হোয়ার ইউনিয়ন অফ মেল গ্যামেট অ্যান্ড ফিমেল গ্যামেট। এই যে মেল গ্যামেট, এই মেল গ্যামেটের সঙ্গে কি হচ্ছে? ফিমেল গ্যামেট। এই মেল গ্যামেট এবং ফিমেল গ্যামেটের যে ফিউশন হচ্ছে, সেই ফিউশন হওয়ার পদ্ধতিকে আমরা কি বলছি? ফার্টিলাইজেশন বা নিষেক। সেক্সুয়াল রিপ্রোডাকশনস এর অনেকগুলি ইভেন্টস আছে, ফার্টিলাইজেশন, পোস্ট ফার্টিলাইজেশন অ্যান্ড প্রি ফার্টিলাইজেশন ইভেন্টস। এগুলি পরে একটা স্লাইডে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। তাহলে হোয়াট ইজ স্ট্যামেন? স্ট্যামেন ইজ দ্য থার্ড ইনার হোলস, এবং এটা কি রকমের হোলস? এসেন্সিয়াল হোলস অফ আ ফ্লাওয়ার, অ্যান্ড ইজ দ্য পোলেন প্রডিউসিং রিপ্রোডাক্টিভ অর্গান অফ এ ফ্লাওয়ার। পুংকেশর হলো ফুলের পুং জনন অঙ্গ, যা পরাগ রেণু উৎপন্ন করে উদ্ভিদের নিষেকে সহায়তা করে। আমরা এবার পরের স্লাইডে যাই। পরের স্লাইডে আমরা কি দেখব? পরের স্লাইডে আমরা দেখছি কি ডিফারেন্ট পার্টস অফ অ্যান্ড্রোসিয়াম, পুংকেশরের বিভিন্ন অংশ। এই যে পুংকেশর, এই পুংকেশরের কতগুলি অংশ আছে? প্রতিটি পুংকেশরের আমরা দুটি অংশ দেখতে পাই। তাহলে অ্যান্ড্রোসিয়াম ইজ মেড আপ অফ বাই two parts. One is known as filament and another is known as anther or pollen sac or microsporangium. তাহলে আমরা কি দেখলাম? একটি পুংকেশর চক্র বা পুংকেশর দুটি অংশ দ্বারা গঠিত, এক পুংদণ্ড বাংলায় যদি বলি এবং দুই পরাগধানী। আমরা দেখো নিচের একটা ছবি দেখতে পাচ্ছি, ছবিটি কি দেখতে পাচ্ছি? এই যে ছবিটি, এই ছবিটাতে আমরা কি লক্ষ্য করছি? এই রকম একটা স্যাক লাইক স্ট্রাকচার আছে এবং একটা দণ্ডাকার স্ট্রাকচার আছে, ফিলামেন্টাস স্ট্রাকচার। এই যে পুংস্তবকের এই যে দণ্ডাকার অংশ, এই অংশটিকে আমরা কি বলছি? এই অংশটিকে আমরা বলছি ফিলামেন্ট। আর এই যে থলির মতো একটা অংশ আছে, তাকে আমরা কি বলছি? অ্যান্থার। এবার আমরা যদি থলির মতো অংশ, এই অংশটাকে যদি আমরা প্রস্থচ্ছেদ করি, আমি গত স্লাইডে তোমাদের সঙ্গে আলোচনা করেছি অনেক রকম ভাবে সেকশন করা যেতে পারে। একটাকে আমরা কি বলি? টিএস বলা হয়, আর একটাকে আমরা কি বলছি? এলএস বলছি। টিএস কথার অর্থ কি? টিএস কথার অর্থ হচ্ছে ট্রান্সভার্স সেকশন, আর এই যে এলএস, এলএস কথার অর্থ কি? এলএস কথার অর্থ লংগিটিউডিনাল সেকশন। আমরা কিভাবে তাকে সেকশন করছি, মানে প্রস্থচ্ছেদ করছি। এখানে যদি আমরা অ্যান্থারকে টিএস করি, প্রস্থচ্ছেদ করি, তাহলে আমরা কি দেখতে পাবো? দেখো এইদিকে দুটো লোব রয়েছে, বাই লোব, এই দিকের একটা লোব রয়েছে আর এই দিকের একটা লোব রয়েছে, এই দুটো লোব রয়েছে এবং প্রত্যেকটা লোবে দেখো কি আছে? কিছু থলির মতো গোল গোল অংশ আছে। এইগুলিকে, এই যে এক একটা অংশগুলিকে আমরা কি বলছি? স্ট্যামেন। আর এই যে থলির মতো অংশ আছে, এই যে একটা থলি বা এই যে একটা থলি বা স্যাক লাইক স্ট্রাকচার আছে, তাকে আমরা কি বলছি? তাকে আমরা বলছি পোলেন স্যাক বলতে পারি, আবার আমরা কি বলতে পারি? মাইক্রোস্পোরাঞ্জিয়াম। হোয়াই ইট ইজ কল্ড মাইক্রোস্পোরাঞ্জিয়াম? বিকজ within this sac
microspore is formed. Within this sac microspore is formed. মাইক্রোস্পোর যাকে আমরা পোলেন রেণু বা পরাগ রেণুও বলে থাকি। তাহলে এই যে এখানে দেখো কি লেখা আছে, এইগুলোকে আমরা পোলেন স্যাকও বলতে পারি, আবার কি বলতে পারি আমরা মাইক্রোস্পোরাঞ্জিয়ামও বলতে পারি। তাহলে আ অ্যান্ড্রোসিয়াম is made up of by two structure or two parts. One is filamentous structure which is known as filament, and on the top of the filament, on the top, এই যে উপরে রয়েছে on the top of the filament a sac like structure is present which is known as anther. আফটার টিএস অফ অ্যান্থার, যদি আমরা এই যে অ্যান্থার বা এই যে পোলেন মানে পরাগধানী, বাংলায় যাকে আমরা বলছি পরাগধানী, এই পরাগধানীকে যদি প্রস্থচ্ছেদ করি তাহলে আমরা কি দেখতে পাবো, এর ভিতরে কিছু গোল 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 থলির মতো অংশ আছে, স্যাক লাইক স্ট্রাকচার, যাকে আমরা কি বলছি পোলেন স্যাক। আবার এই পোলেন স্যাকের মধ্যে কি পরাগ রেণু তৈরি হচ্ছে, যাকে আমরা এই কারণের জন্য বলে থাকি মাইক্রোস্পোরাঞ্জিয়াম। মাইক্রোস্পোরাঞ্জিয়ামের মধ্যে মাইক্রোস্পোরোজেনেসিস প্রসেসটা সংঘটিত হয়। মাইক্রোস্পোরোজেনেসিস কি? মাইক্রোস্পোরোজেনেসিস ইজ দ্য ফর্মেশন অফ মাইক্রোস্পোর উইদিন দ্য মাইক্রোস্পোরাঞ্জিয়াম। হোয়াট ইজ মাইক্রোস্পোরোজেনেসিস? মাইক্রোস্পোরোজেনেসিস ইজ দ্য ফর্মেশন অফ মাইক্রোস্পোর উইদিন দ্য মাইক্রোস্পোরাঞ্জিয়াম। মানে এই যে মাইক্রোস্পোর, এই যে থলিগুলি রয়েছে, এই যে থলিগুলি আছে, এই থলিগুলির মধ্যে মাইক্রোস্পোর তৈরি হয়। আর এই যে মাইক্রোস্পোর তৈরি হচ্ছে মাইক্রোস্পোরাঞ্জিয়ামের মধ্যে, সেই প্রসেসকে আমরা কি বলছি মাইক্রোস্পোরোজেনেসিস প্রসেস। মাইক্রোস্পোরোজেনেসিস, তারপরে মাইক্রোগ্যামেটোজেনেসিস, এইগুলি নিয়ে আমি পরে একটা ভিডিও পোস্ট করব, তোমরা সেটাকে দেখে নেবে। আচ্ছা, এরপর আমরা তৃতীয় স্লাইডে যাই। তৃতীয় স্লাইডে আমরা কি দেখতে পাচ্ছি? তৃতীয় স্লাইডে দেখতে পাচ্ছি কোহেশন অফ স্ট্যামেন। বাংলায় যদি আমরা বলি কি পুংকেশরের সংহতি, খুব গুরুত্বপূর্ণ এই অংশটি। এখান থেকে বিভিন্ন অ্যাঙ্গেলে প্রশ্ন আসতে পারে, এমসিকিউ, এসএকিউ, খুব গুরুত্বপূর্ণ একটি অংশ, এমনকি বড় প্রশ্ন আসতে পারে। তোমরা যারা নিট পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, প্রথমেই আমি তোমাদের বলেছি খুব খুব ভালো করে এই অংশটি দেখে রাখবে। স্ট্যামেন অফ a flower may remain united among themselves. Stamens of a flower may remain united among themselves is known as cohesion of stamen. মানে কি হচ্ছে, একটা পুংকেশরের মধ্যে কি কি অংশ আমরা দেখলাম, ফিলামেন্ট দেখেছি আর অ্যান্থার দেখেছি। কখনো কখনো কি হয়, এই যে এখানে লেখা রয়েছে দেখো পয়েন্ট এ তে, ইট মে ইনভলভ অনলি ফিলামেন্টস। বি তে কি লেখা আছে, অনলি ইন দ্য অ্যান্থার। সি তে কি লেখা আছে, ইউনিয়ন মে থ্রু দেয়ার লেন্থ ইনক্লুডিং বোথ ফিলামেন্টস অ্যান্ড অ্যান্থার। কি না, কিছু কিছু ফুলের মধ্যে আমরা লক্ষ্য করি কি হয়, যতগুলি ফিলামেন্ট আছে সবগুলি ইউনাইটেড থাকে, নতুবা যতগুলি অ্যান্থার আছে সবগুলি অ্যান্থার ইউনাইটেড থাকে, নতুবা কি হয় বোথ, দ্যাট মিন্স ফিলামেন্টস অ্যান্ড অ্যান্থার বোথ আর ইউনাইটেড। তোমরা একটু চায়না রোজা বা জবা ফুলটাকে কল্পনা করো, আমি একটু পরেই তোমাদের ছবি দেখাচ্ছি। সেই জবা ফুলের মধ্যে আমরা কি দেখতে পাই না, একটা যতগুলি পুংদণ্ড আছে সেই পুংদণ্ডগুলি পরস্পর সংযুক্ত থাকে, বাট অ্যান্থারটা ফ্রি থাকে। তাহলে হোয়াট ডু মিন by cohesion of stamen? Cohesion of stamens is where the united of stamen among themselves. Stamens of a flower may remain united among themselves. তার মানে পুংকেশর সংহতি কি, পুংকেশর সংহতি কি কি কারণে হতে পারে, হয়তো পুংদণ্ডগুলি সংযুক্ত হতে পারে, নতুবা কি হতে পারে পরাগধানী সংযুক্ত হতে পারে, নতুবা পুরো পুংকেশর সংযুক্ত হতে পারে। তাহলে এখানে আমরা তিনটে ঘটনা দেখলাম, হয় ফিলামেন্টগুলি যুক্ত থাকতে পারে, যখন ফিলামেন্টগুলি যুক্ত থাকবে তখন অ্যান্থারগুলি ফ্রি থাকবে, নতুবা যখন অ্যান্থারগুলি যুক্ত থাকবে তখন ফিলামেন্টগুলি ফ্রি থাকবে, অথবা ইউনিয়ন মে থ্রু দেয়ার লেন্থ ইনক্লুডিং বোথ ফিলামেন্ট অ্যান্ড অ্যান্থার। মানে পুরো পুংকেশরটাই কি সংযুক্ত অবস্থায় থাকবে, অ্যান্থারও সংযুক্ত থাকবে, ফিলামেন্টগুলিও সংযুক্ত থাকবে। এখানে অ্যান্থার মানে যতগুলি অ্যান্থার আছে অ্যান্থারগুলি সংযুক্ত থাকবে, যতগুলি ফিলামেন্ট আছে ততগুলি ফিলামেন্ট সংযুক্ত থাকবে। ওকে, আমরা এবার একটা ছবি দিয়ে পরের যে স্লাইডটা আছে সেই স্লাইডে দেখি এবং তোমাদের সঙ্গে এই বিষয়টি আমি শেয়ার করছি। কোনো প্রশ্ন থাকলে তোমরা কমেন্ট বক্সে এসে করবে। টাইপস
অফ কোহেশন। এইটা কিন্তু এমসিকিউ এসিকিউ এমনকি বড় প্রশ্নের জন্য খুব গুরুত্বপূর্ণ, নিট পরীক্ষার জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ, বারবার বলছি। পুংকেশর সংহতির প্রকারভেদ। দেখো পুংকেশরের সংহতি বা কোহেশন অফ স্ট্যামেন is is three types. One is known as adelphus, number two is syngenesias, and number three is cynandrus. এই দুটো খুব গুরুত্বপূর্ণ। syngenesia, what do you mean by syngenesias stamen and what do you mean by cynandrus type of stamen? বেশ, what is adelphus? adelphus হচ্ছে এমন এক ধরনের পুংকেশরের সংহতি যেখানে ফিলামেন্ট গুলি যুক্ত থাকে। তাহলে এই অ্যাডেলফাসে কি হচ্ছে, অ্যাডেলফাসে ফিলামেন্ট গুলি যুক্ত থাকছে বাট অ্যান্থার ফ্রি থাকছে, ফিলামেন্ট গুলি যুক্ত থাকছে, অ্যান্থার ফ্রি থাকছে। আর হোয়াট ডু মিন বাই সিনজেনেসিয়াস, সাইনান্ডাসটা পরে বলছি। হোয়াট ডু মিন বাই সিনজেনেসিয়াস? সিনজেনেসিয়াসে এই যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, এই যে ছবিটা, এখানে অ্যান্থারগুলি, সিনজেনেসিয়াসে কি হচ্ছে, অ্যান্থারগুলি যুক্ত থাকছে বা ইউনাইটেড থাকছে বাট ফিলামেন্ট ফ্রি থাকছে। তাহলে অ্যাডেলফাস মিন্স এখানে স্ট্যামেনের ফিলামেন্টগুলি সংযুক্ত, অ্যান্থারগুলি ফ্রি। আর সিনজেনেসিয়াস মানে হচ্ছে অ্যান্থারগুলি সংযুক্ত বাট ফিলামেন্টগুলি হচ্ছে কি ফ্রি। নেক্সট সাইনান্ড্রাস। সাইনান্ড্রাসে কি, এই যে এই ছবিটা, এই যে ছবিটা আমরা একটু পরে এটাকে ডিসকাস করব। এই যে ছবিটা, এখানে আমরা কি দেখতে পাচ্ছি, বোথ, দ্যাট মিন্স ফিলামেন্ট এবং এবং অ্যান্থার এই দুটোই কি থাকে, সংযুক্ত থাকে। তাহলে একটু আগেই যে আগের স্লাইডে তোমাদেরকে বললাম তিন ধরনের বা তিন রকমের হতে পারে বা তিন ভাবে হতে পারে। সো কোহেশন ইজ অফ থ্রি টাইপস, ফিলামেন্ট গুলি যুক্ত, অ্যান্থার গুলি ফ্রি। এই কন্ডিশনকে আমরা কি বলছি, অ্যাডেলফাস। যখন অ্যান্থার গুলি সংযুক্ত থাকে, ফিলামেন্ট গুলি ফ্রি থাকে, তাকে আমরা বলি সিনজেনেসিয়াস টাইপ অফ স্ট্যামেন। আর যখন ফিলামেন্ট এবং অ্যান্থার বোথ আর ইউনাইটেড, তখন তাকে আমরা কি বলছি, সাইনান্ড্রাস টাইপ অফ স্ট্যামেন। এই যে ছবিটা, এরপরে আবার একটা জিনিস, অ্যাডেলফাস হচ্ছে তিন রকমের। কি, একটা হচ্ছে মোনাডেলফাস, একটা হচ্ছে ডায়াডেলফাস, আর একটা হচ্ছে পলিডেলফাস। হোয়াট ইউ মিন বাই মোনাডেলফাস? মোনাডেলফাস কি, এই যে ছবিটা দেখো, এই যে ছবিটা, যেটা আমরা চায়না রোজার ক্ষেত্রে দেখতে পাই, আমি একটু আগেই তোমাদের বললাম। এখানে কি, এইগুলি, এই যে বাইরের অংশগুলি, এইগুলিকে আমরা কি বলছি, অ্যান্থার। অ্যান্থারগুলি ফ্রি থাকছে বাট যতগুলি ফিলামেন্ট আছে, সেই ফিলামেন্টগুলি সংযুক্ত হয়ে একটা কি করেছে, একটা স্তম্ভের মতো অংশ তৈরি করেছে। একটা একটা ফিলামেন্টাস মানে সব ফিলামেন্টগুলি যুক্ত হয়ে একটা বড় ফিলামেন্ট তৈরি করেছে। তাই এটাকে আমরা কি বলছি, মোনাডেলফাস। আর ডায়াডেলফাস, এই যে ছবিটা, এই যে ছবিটা, এইটাকে আমরা কি বলছি, ডায়াডেলফাস টাইপ। এটা কার ক্ষেত্রে দেখতে পাই, পিয়ের ক্ষেত্রে। পিয়ের ক্ষেত্রে কি, এই দেখো এইখানে একটা গুচ্ছ তৈরি হয়েছে ফিলামেন্ট গুলি যুক্ত হয়ে, আর এইখানে একটা একা ফিলামেন্ট আছে। তাহলে এই যে ছবিটা দেখলাম, এই ছবিতে কি, সব ফিলামেন্ট গুলি যুক্ত হয়ে একটা কি করেছে, গুচ্ছ তৈরি করেছে, একটা গুচ্ছ তৈরি করেছে। তাই এটাকে আমরা কি বলছি, মোনাডেলফাস। পরের ছবিটাতে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু ফিলামেন্ট যুক্ত হয়ে এইরকম একটা গুচ্ছ তৈরি করেছে, আর একা একটা ফিলামেন্ট রয়েছে, এটাকে আমরা কি একক একটা গুচ্ছ, একক একটা অংশ ধরে নিচ্ছি, একা রয়েছে। তাই এখানে একটা একটা দুটো দুটো গুচ্ছ তৈরি করছে, তাই এটাকে আমরা বলছি ডায়াডেলফাস। এটা কার ক্ষেত্রে, পিয়ের ক্ষেত্রে। পিয়ের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই, 9+10, এটাকে একটু মনে রাখবে। পিয়ের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই, পিয়ের ক্ষেত্রে আমরা দেখতে পাই 9, 10 থাকে, 9+1, 9+1 টোটাল হচ্ছে 10। এর এখানে অ্যান্ড্রোসিয়ামের সংখ্যা হচ্ছে কি 10। এখানে কি থাকছে, এখানে থাকছে 9টা একটা গুচ্ছ থাকে, আর এখানে একটা একা গুচ্ছ থাকে, 9টা মিলিয়ে একটা গুচ্ছ আর একা একা থাকছে। তাই এটাকে আমরা কি বলছি, ডায়াডেলফাস। এরপরে চলে আসছি আমরা পলিডেলফাস। কার ক্ষেত্রে দেখতে পাই, সিল্ক কটন এর ক্ষেত্রে দেখতে পাই। দেখতেই পাচ্ছ, এই একটা অংশ, এই একটা অংশ, এই একটা অংশ, এই একটা অংশ, মানে এখানে অনেকগুলি ফিলামেন্ট যুক্ত হয়ে একটা গুচ্ছ তৈরি করেছে, এখানে অনেকগুলি ফিলামেন্ট যুক্ত হয়ে একটা গুচ্ছ তৈরি করেছে, এখানে অনেকগুলি ফিলামেন্ট যুক্ত একটা গুচ্ছ তৈরি করেছে, এখানে ওই একই রকম ভাবে একাধিক ফিলামেন্ট যুক্ত একটা গুচ্ছ তৈরি করেছে। তাহলে এখানে এখানে কতগুলি গুচ্ছ বা কতগুলি ব্রাঞ্চ আমরা দেখতে পাচ্ছি, 1 2 3 4টে তৈরি হচ্ছে। তাহলে পলিডেলফাসের ক্ষেত্রে কি হবে, মোর দেন 2। পলিডেলফাসের যে গুচ্ছ তৈরি হচ্ছে বা যে ব্রাঞ্চ তৈরি হচ্ছে কি, মোর দেন 2। কেন মোর দেন 2 বলছি, 3টেও হতে পারে, 4টেও হতে পারে, 5টাও হতে পারে, কিন্তু কি হবে, 2 এর বেশি। যদি 2 হয় তাহলে তো আমরা ডায়াডেলফাস বলবো। কি হতে হবে, এর যে ব্রাঞ্চের সংখ্যা সেটা হবে কি মোর দেন 2, বা গুচ্ছের সংখ্যা হবে 2 এর বেশি,
তবে এটাকে আমরা কি বলবো, পলিডেলফাস। সেটা 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে। এরপরে যেটা আছে সিনজেনেসিয়াস, এই যে ছবিটা, এইটাকে আমরা কি বলছি, সিনজেনেসিয়াস টাইপ। আমরা কার ক্ষেত্রে দেখতে পাই, হেলিয়ান্থাস অ্যানুয়াসের ক্ষেত্রে, সূর্যমুখী হেলিয়ান্থাস অ্যানুয়াস। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, দেখো এই যে উপরের অংশটা সংযুক্ত জয়েন্ট অবস্থায় আছে বা ইউনাইটেড অবস্থায় আছে, এইটাকে আমরা কি বলছি, অ্যান্থার। ইন দিস কেস অ্যান্থার আর ইউনাইটেড, বাট দিস ইজ নোন অ্যাজ ফিলামেন্ট, filaments are free. In case of syngenesis type of stamen, where anthers are united but filaments are free, এটা কার দেখতে পাই আমরা, এটা দেখতে পাই হ্যালিয়ান্থাস অ্যানুয়াসের ক্ষেত্রে। তবে একটা জিনিস মনে রাখবে, এই যে সিনজেনেসিয়াস ইজ দ্য মেন ক্যারেক্টার অফ কম্পোজিটিভ ফ্যামিলি। কম্পোজিটিভ ফ্যামিলি, অনেকগুলি উদ্ভিদের ফ্যামিলি আছে, তার মধ্যে এই যে সিনজেনেসিয়াস কম্পোজিটিভ ফ্যামিলি দেখতে পায়। কেমন, তাহলে কম্পোজিটিভ ফ্যামিলির কোন টাইপের কোয়েশন দেখতে পাই, সিনজেনেসিয়াস টাইপের কোয়েশন দেখতে পাই। নেক্সট লাস্ট যেটা রয়েছে সেটা হচ্ছে সাইনান্ড্রাস। সাইনান্ড্রাস টাইপটা কি, সাইনান্ড্রাস টাইপ যেটা আমরা দেখতে পাই কিউকারবিটা ম্যাক্সিমার ক্ষেত্রে। এখানে কি হচ্ছে, এই যে ছবিটা দেখো, এই ওপরে একটা অংশ রয়েছে গুচ্ছ এবং নিচে একটা রয়েছে ইউনাইটেড একটা অংশ। তাহলে ওপরে যতগুলি অ্যান্থার আছে, এটাকে আমরা অ্যান্থার বলছি, এটা হচ্ছে কি অ্যান্থার। তাহলে যতগুলি অ্যান্থার আছে প্রত্যেকটা অ্যান্থারই সংযুক্ত আছে, আর নিচেরটাকে আমরা কি বলছি, ফিলামেন্ট। এখানেও দেখো যতগুলি ফিলামেন্ট আছে সবগুলি সংযুক্ত হয়ে আছে। তাহলে সাইনান্ড্রাস টাইপ অফ কোয়েশন ইজ এ টাইপ অফ কোয়েশন where filament as well as anther are united. ফিলামেন্ট গুলিও যুক্ত থাকে এবং অ্যান্থার গুলিও যুক্ত থাকে। এর এক্সাম্পল কি, কিউকারবিটা ম্যাক্সিমা। তাহলে আমরা কি দেখলাম, পুংকেশরের যে সংহতি রয়েছে 3 রকমের, একটাকে বলছে কি অ্যাডেলফাস টাইপ যেখানে ফিলামেন্ট গুলি যুক্ত অ্যান্থার গুলি ফ্রি। নেক্সট হচ্ছে সিনজেনেসিয়াস টাইপ যেখানে অ্যান্থার গুলি যুক্ত ফিলামেন্ট গুলি ফ্রি। নেক্সট হচ্ছে কি সাইনান্ড্রাস টাইপ যেখানে ফিলামেন্ট এবং অ্যান্থার উভয়ে যুক্ত থাকে। তাহলে আজকে এটাই তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল, তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। যদি কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্ট বক্সে এসে কমেন্ট করবে।